তারা তো খ্রিস্টান ছিল, তারা নয় পালন করতে পারে, কিন্তু আমি আপনি একজন মুসলমানের সন্তান, আমরা তো কখনোই পালন করতে পারি না, আমাদের তো ইমানই থাকবে না। দেখেন, এই শুধুমাত্র তাই নয়, আমরা তো এই দিনটিকে পালন করি তাই নয়, এই দিনটিকে কেন্দ্র করে কত মা বোনের ইজ্জত হরণ হচ্ছে, ইজ্জত নষ্ট হচ্ছে, কত যুবক যুবক ভাইদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। তারা এই দিনটিকে কেন্দ্র করে বিভিন্ন পার্কে, বিভিন্ন রিসোর্টের মধ্যে, বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হচ্ছে, জিনা ব্যভিচারের কাজের মধ্যে লিপ্ত হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর ভাষায় বলে দিয়েছেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن। এর দ্বারা বোঝা যায় যে কোনো মেয়ে কোনো পুরুষের দিকে আকৃষ্ট হওয়া যাবে না, পুরুষের দিকে কুদৃষ্টি দেওয়া যাবে না, এবং কোনো পুরুষ মেয়ের দিকে কুদৃষ্টি দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর ভাষায় আমাদেরকে বলে দিয়েছেন। এরপরে সূরা আহজাবের 32 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। এই আয়াত দ্বারা সূরা আহজাবের 32 নম্বর আয়াত দ্বারা এটা স্পষ্ট বোঝা যায়, বেশি মায়াবী করে তাদের সাথে কথা বলা যাবে না, একদম মায়াবী কণ্ঠে তাদের সাথে কখনোই কোনো কথা বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছেন, এগুলো হচ্ছে এক একটা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা দেখেন না অন্য আয়াতে কি বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, যে তোমরা জিনার ধারের কাছেও যেও না। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা জিনার ধারের কাছেও যেও না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা অপর এক আয়াতের মধ্যেই বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহরা মিনহা ওয়া মা বাতান, যে তোমরা গোপনে প্রকাশ্যে কোনো প্রকারে গোপন কাজ করবে না, গুনাহের কাজ করবে না, এবং তাদের ধারের কাছেও যাবে না। গোপন হোক, সে তোমরা যেই কাজটা করো, গুনাহের কাজটা করো, সেটা গোপন হোক কিংবা প্রকাশ্যে হোক, এই গুনাহের ধারের কাছেও যাইবা না। যেখানে গুনাহ হয়, গোপন হোক কিংবা প্রকাশ্যে হোক, সেখানে তোমরা যাইবা না। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় ঘোষণা করলেন যে তোমরা জিনার ধারের কাছেও যেও না। তাহলে আমরা এই দিনটিকে কেন্দ্র করে, ভ্যালেন্টাইন ডে, এই দিনটিকে কেন্দ্র করে আমরা কত গুনাহের কাজের মধ্যে আজকে আমরা লিপ্ত হচ্ছি। আমরা নিজের বিবেকটাকে একটু প্রশ্ন করছি না, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন আর আমরা কি আমলগুলো করছি, একটু চিন্তা ফিক্র করছি না। দেখেন, এই ভালোবাসার নামে কত আমাদের ভুলের বাসা, কত মানুষ আমাদেরকে ছেঁকা দিয়ে চলে যাচ্ছে, কত মানুষ আমাদের সাথে প্রতারণা করছে, কত মা বোনের ইজ্জত নষ্ট করছে, কত যুবকদের ইজ্জত নষ্ট হয়ে যাচ্ছে, যুবকদের জীবন পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। দেখেন, আমরা কি ভালোবাসা করি, আমাদের ভালোবাসা তো হওয়ার কথা ছিল হযরত আদম আলাইহিসসালামের ভালোবাসার মতো। হযরত আদম আলাইহিসসালাম তিনিও তো তার স্ত্রীকে ভালোবেসেছেন। এরকম তো ভালোবাসবে স্বামী স্ত্রী, স্ত্রীর প্রতি স্বামী ভালো নজর দিয়ে তাকাবে, স্বামীর প্রতি স্ত্রী ভালো নজর দিয়ে তাকাবে। এর মধ্যেও তো সাদকায়ে জারিয়া রয়েছে, সুবহানাল্লাহ, এর মধ্যে সওয়াব রয়েছে। কিন্তু আজকে আমরা বিয়ে শাদী করি না, বিয়ে শাদী না করে আমরা শুধুমাত্র মেয়েদের দিকে খারাপ নজরে তাকাই না, আমরা তাদের সাথে জিনামূলক কাজকর্ম করে বেড়াচ্ছি, বিভিন্ন পার্কে গিয়ে ঘুরে বেড়াচ্ছি, বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে বিভিন্ন মজাদার খাবার খেয়ে আমরা এই দিনটিকে আজকে উদযাপন করছি। তাহলে আমরা ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করে আমাদের ইমানটা বিলিয়ে দিচ্ছি। আমাদের ইমান এই বর্তমান জামানায় এমনিতেই আমাদের ইমান দুর্বল। যদি আমরা এই কাজকর্মগুলো করি তাহলে আমাদের ইমান একদমই শেষ হয়ে যাবে। এই জন্য কলেজের টুকরা যুবক ভাই এবং বোনেরা, আপনারা একটু চিন্তা করে দেখুন, আপনি কি আমলগুলো করছেন, আপনি কি কাজ করছেন, এই দিনটিকে কেন্দ্র করে আপনি কি কাজ করছেন। যদি আপনি এই দিনটিকে কেন্দ্র করে এই দিনটিকে আপনি উদযাপন করেন, তাহলে তো আপনার ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে, আপনার জীবন নষ্ট হয়ে যাচ্ছে,
আপনার অন্য ভাইয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, আপনার জীবন নষ্ট হয়ে যাচ্ছে, আপনার ফ্যামিলির জীবন নষ্ট হয়ে যাচ্ছে। কেন আপনি এই দিনটিকে কেন উদযাপন করবেন? এটা তো মুসলমানদের কোনো দিন নয়, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটি দিন। একজন মানুষ ইহুদি, একজন খ্রিস্টান মারা গেল, এই খ্রিস্টানদের কারণে খ্রিস্টান মারা গেল, তার দিনটিকে আপনি উদযাপন করছেন। তাহলে কেমন মুসলমান হলেন আপনি? এজন্য ভাই আসুন এই দিনটি থেকে আমরা বিরত থাকি। এই দিনটিতে আমাদের এরকম কোনো প্রকারে উদযাপন করা যাবে না। এটা আমাদের দিন নয়, এটা মুসলমানদের দিন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিভিন্ন হাদিস শরীফের মধ্যে বলেছেন যে তুমি যদি ইহুদি খ্রিস্টানদের অনুসারী হয়ে থাকো তাহলে তাদের সাথেই তোমার হাসর নাসর হবে। এই স্পষ্ট সহিহ হাদিস। আমরা যদি এই দিনটিকে পালন করি তাহলে তাদের ধর্মের সাথে মিলে যায়, তাহলে তাদের ধর্মের সাথে মিলে যায়, তাহলে তাদের ধর্মের সাথে যদি মিলে যায় তাহলে হাসর নাসর তো তাদের ধর্মের সাথেই হবে, খ্রিস্টানদের সাথে হবে। তাহলে আমরা কখনোই জান্নাতে যেতে পারবো না। এই জন্য একটু চিন্তা করুন, নিজেকে একটু প্রশ্ন করুন, আপনার অন্তর চক্ষুটাকে একটু খোলার চেষ্টা করুন, আল্লাহকে চেনার চেষ্টা করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনার চেষ্টা করুন, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত